আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাড়িতে দুধ নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন পারফেক্ট রসমালাই। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। এইবার আমি একটা স্ট্রেইনার নিয়ে নিয়েছি। এইবার তার উপর নিয়ে নিয়েছি একটি পরিষ্কার কাপড়। এরপর নষ্ট হওয়া দুধ থেকে আমি ছানার অংশটুকু ছেঁকে নিব। এরপর ছানা থেকে সুন্দরভাবে পানিটি ছেঁকে নেব। এরপর চেপে চেপে সব পানিগুলো ঝরিয়ে নিব। এরপর আমি ছানাগুলো 1 লিটার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যেন টক ভাবটা চলে যায়। এরপর আমি আবারও চেপে চেপে সব পানিগুলোকে ঝরিয়ে নিব এবং 10-15 মিনিট রেস্টে রেখে দিব, যেন সব পানিগুলো আস্তে আস্তে বেরিয়ে যায়। এই যে 10-15 মিনিট হয়ে গেছে, এবার ছানাটিকে কাপড় থেকে বের করে নেব। এরপর ছানাটিকে আমি হাত দিয়ে মথে নিব। এরপর মথে নেওয়ার জন্য আমি 1 টিস্পুনেরও কম ময়দা নিয়ে নিব। এরপর সমপরিমাণ চিনি নিয়ে দুটিকে মিক্স করে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 1 টিস্পুন তেলের সাথে ছানাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর হাতের তালু দিয়ে ঠিক এইভাবে মথে নিতে হবে। এই যে ডোটি রেডি হয়ে গেছে। এবার পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে নিব। এই ছানা দিয়ে এখানে প্রায় 16টির মতো মিষ্টি হয়েছে। এরপর শিরা তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি 1/3 কাপের একটু বেশি চিনি নিয়ে নেব। এরপর সেম কাপে 7 কাপ পানি দিয়ে নিব। এরপর চুলার জাল হাই রেখে ফুটন্ত পানিতে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। জালটিকে হাই স্পিডে দিয়ে রাখতে হবে, লো স্পিডে করা যাবে না। 25 মিনিটের মতো এটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর পর এগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। বাটিতে পানি নিয়ে তার মধ্যে একটি মিষ্টি উঠাবো। যদি দেখি মিষ্টিটি ডুবে যায় তাহলে বুঝবো মিষ্টিটি সিদ্ধ হয়ে গেছে। এরপর চুলার জালটিকে অফ করে আমি কিছুক্ষণ এটিকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলোকে হাত দিয়ে চেপে আমি রসগুলো বের করে নিব। এরপর আমি একটি ফ্রাই প্যানে দুধ নিয়ে এই দুধটিকে ভালো করে জাল করে তার সাথে 1/3 কাপ চিনি মিশিয়ে নিব। সুন্দর একটা কালার আসার জন্য আমি খুব সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এরপর জাল করতে করতে আমি দুধটি কমিয়ে নিয়েছি। এরপর জাল করা দুধটিকে আমি একটি পাত্রে নামিয়ে নিব। এরপর দুধ গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে এক এক করে দিই। এরপর মিষ্টিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভিজতে দিব। এই যে মিষ্টিটি রেডি হয়ে গেছে। ফ্রিজে সারা রাত রেখে মিষ্টিটি খেলে মিষ্টিটি আরও বেশি মজাদার লাগবে। সহজেই নষ্ট হওয়া দুধ থেকে তৈরি হয়ে গেল এরকম মজাদার মিষ্টির রেসিপি। এরকম সহজ রেসিপি পেতে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।